আসসালামু আলাইকুম। অনেকেরই কমন একটি অভিযোগ হচ্ছে কিভাবে ভোকাবুলারি মুখস্থ করলে মুখস্থ থাকবে। কারণ ভোকাবুলারি মুখস্থ করার পরে সবচেয়ে বড় যে সমস্যাটি ভোকাবুলারি আবার ভুলে যাওয়া। আজকে যেই ভোকাবুলারি গুলো মুখস্থ করা হচ্ছে কালকে পড়তে গেলে দেখা যায় আজকের পড়া ভোকাবুলারি গুলো অধিকাংশই ভুলে গিয়েছি আমরা। তো আমি এই সমস্যাটি সমাধানের জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব 7:7 একটি সূত্র। যেই সূত্র মেনে মূলত হেফজ খান আর হাফেজ সাহেবরা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। এখানে অবশ্যই একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কোরআন মুখস্থ করার পিছনে ঐশ্বরিক বা আল্লাহ প্রদত্ত একটা বিষয় তো থাকেই। তার পাশাপাশি তারা একটি সায়েন্টিফিক নিয়মও কিন্তু ফলো করে থাকেন। এই পদ্ধতিতেই একজন ভালো হাফেজ কোরআনের যেকোনো জায়গা থেকে আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন সেটা কোন সূরা, কোন পৃষ্ঠা, কোন আয়াত এটা সহকারে বলে দিতে পারে। তো চলুন আমরা নিয়মটি দেখি আসলে তারা কোন নিয়মে পড়াশোনা করে। নিয়মটি হচ্ছে 7:7। আপনি প্রথম দিন ১ থেকে ১০ পর্যন্ত ওয়ার্ড মুখস্থ করবেন। প্রথম দিন ১ থেকে ১০, দ্বিতীয় দিন ১ থেকে ২০, তৃতীয় দিন ১ থেকে ৩০, চতুর্থ দিন ১ থেকে ৪০, পঞ্চমতম দিনে ১ থেকে ৫০, ষষ্ঠতম দিনে ১ থেকে ৬০, সপ্তমতম দিনে ১ থেকে ৭০। কিন্তু অষ্টমতম দিনে আপনাকে যেটা করতে হবে, প্রথম দিনের ১০টা ছেড়ে দিতে হবে। নবমতম দিনের দ্বিতীয় দিনের ২০টা ছেড়ে দিতে হবে। মানে একদিন সামনে যাবেন, একদিন পিছন থেকে ছেড়ে দিবেন। ৭ দিনের পড়া রিভাইজ রাখতে হবে আর সামনে ১০টা করে আগাইতে হবে। মূলত সূত্রটা হচ্ছে এটা। তারপর ৩০ দিন হওয়ার পর ৩০০ রিভাইজ দিতে হবে। এইভাবে যখন দ্বিতীয় মাসে যাবেন ৬০ দিন হওয়ার পর ৬০০ ওয়ার্ড রিভাইজ দিতে হবে এবং ৩ মাস ৯০ দিন হওয়ার পর ৯০০ ওয়ার্ড মুখস্থ হওয়ার পর রিভাইজ দিতে হবে আর ৩ মাস ১০ দিনে ১০০০ ওয়ার্ড মুখস্থ হওয়ার পর আবার রিভাইজ দিতে হবে। তারপর যেটা করতে হবে, প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট ইংলিশ কোনো প্যারাগ্রাফ বা কোনো নিউজ পেপার যেকোনো একটি বিষয় পড়ার অভ্যস্ত করতে হবে বা শোনার অভ্যস্ত করতে হবে। এইভাবে যখন আপনি ১০০০ ভোকাবুলারিজ মুখস্থ করবেন, আপনার সাথে যেটা ঘটবে, আপনি এই ভোকাবুলারি গুলো কোনো নিউজ পেপারে বা কোনো মুভিতে বা কোথাও যখন আপনি দেখবেন ২ থেকে ৩ বছর পরে যদি আপনি তাৎক্ষণিক এই ভোকাবুলারিটার মিনিংটা ভুলেও গিয়ে থাকেন, কিন্তু আর্টিকেল পড়ার সময় আপনার এটা মনে চলে আসবে। আপনার সামনে পড়লে অর্থটা মনে পড়ে যাবে। আর যদি আপনি তারপরেও মুখস্থ করার পরেও মাঝে, মাঝে একটু রিভাইজে রাখেন ২-৩ মাস পর, পর, তাহলে স্পেসিফিক সবসময় মনে থাকবে। তো আশা করি টিপসটি আপনাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। ও হ্যাঁ, আরো একটি বিষয় হচ্ছে, যদি আপনি একেবারে গোছানো ভোকাবুলারি পেতে চান, আমাদের একটি অ্যাপস আছে যেটাতে অডিও উচ্চারণ মানে ফোনেটিক্স সহকারে আছে। Action. Tap. Tapping teeth. Tell a lie. Temper. The root of all spoil. The whole day. ফোনেটিক্স সহকারে আপনার ইংলিশ ভোকাবুলারিজ মুখস্থ করতে চান, আমাদের এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। একেবারে Tap. যারা Tapping নিউ teeth. স্কুলের স্টুডেন্ট তাদের জন্য আলাদা করে প্রায় ৫০০ মতো ভোকাবুলারিজ রয়েছে এবং যারা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য রয়েছে তাদের জন্য ইউনিভার্সিটির এডমিশন টেস্টে ভোকাবুলারি আসতে পারে সম্ভব এরকম ভোকাবুলারি আলাদা করে দেওয়া, আইএলটিএস এর স্টুডেন্টদের জন্য আলাদা এবং জব প্রত্যাশীদের জন্য আলাদা ভোকাবুলারি দেওয়া আছে এবং প্রত্যেকটির সাথেই ফোনেটিক্স সহকারে দেওয়া। তো যদি আপনারা এই অ্যাপসটি নিতে চান, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।